সাবটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব টেন্ডারার বা কন্ট্রাক্টর নোয়া পাওয়ার পরে কেমন করে নোয়া অ্যাকসেপ্ট করে। তাহলে নোয়া অ্যাকসেপ্ট করার জন্য এখন আমরা টেন্ডারারের আইডিতে লগ ইন করবো। তাহলে টেন্ডারারের আইডিতে লগ ইন করি। এটা হচ্ছে টেন্ডারারের আইডির ইজিপির আইডির ল্যান্ডিং পেজ বা হোম পেজ। তাহলে নোয়াতে আসার আগে আমরা প্রথমেই একটা বিষয় খুবই গুরুত্ব সহকারে শিখব, সেটা হচ্ছে প্রকিউরিং এন্টিটি কর্তৃক নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বা নোয়া পাওয়ার 7 কার্য দিবস 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে যদি নোয়া অ্যাকসেপ্ট করা না হয় তাহলে সেই নোয়াটা অটোমেটিক ইনভ্যালিড হয়ে যায়। সেই ঠিকাদার ওই কাজটা আর পায় না, অন্য কোনো ঠিকাদার তখন আবার এই কাজটা পাবেন। আমি আবারও বলছি 7 ওয়ার্কিং ডেজ 7 কার্য দিবস এর মধ্যেই নোয়া অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে নোয়া অ্যাকসেপ্ট করার জন্য আমরা ঠিকাদারের আইডিতে লগ ইন করলাম। এখন ঠিকাদারের আইডিতে লগ ইন করার পরে যে টেন্ডারের এটা কাজ সেই টেন্ডার আমরা সার্চ দিব। এর জন্যে উপরের যেটা ট্যাব আছে টেন্ডার ট্যাব থেকে আমরা মাই টেন্ডার অপশনে ক্লিক করব। টেন্ডার ট্যাবে ক্লিক করার পরে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবো। এখন এখানে যেটা লাইভ টেন্ডার বা আর্কাইভে এখন আমাদের টেন্ডারটা আসবে না, যখন হচ্ছে পারফরমেন্স সিকিউরিটি রিলিজ করলে আর্কাইভে আসবে। তো এখন এই লাইভ টেন্ডার আমরা চাইলে এভাবে টেন্ডারটা এখান থেকে দেখতেও পারি। এখানে হচ্ছে 5টা পেজ আছে, 1 নম্বর পেজ। তাইলে এখানে আমরা নেক্সটে ক্লিক করে করে পেজগুলা দেখতে পারি, তবে সেটা অনেক সময় সাপেক্ষ। এই জন্য আমরা এখানে টেন্ডারের আইডি দ্বারা সার্চ দিব। তাহলে আইডি হচ্ছে 74591 সার্চ। এখন এখানে আমরা লাইভ টেন্ডারটা দেখতে পাচ্ছি এবং লেখা আছে যে বিং প্রসেসড। তাহলে এখন এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা টেন্ডারটাতে ঢুকবো। এখানে আমরা প্রকিউরিং এন্টিটির মতো অনেকগুলা ট্যাব দেখতে পাচ্ছি, যেখান থেকে ওপেনিং, ইভালুয়েশন, নোয়া, কন্ট্রাক্ট সাইনিং এগুলা আমরা দেখতে পাবো। তাহলে আমরা যেহেতু নোয়া অ্যাকসেপ্ট করব, এজন্য আমরা নোয়া বা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডে ক্লিক করব। নোয়া অ্যাকসেপ্ট করার পরে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবো, যেখানে আমাদের যে এখান থেকে আমরা কনসলিডেটেড সেকশনস 6 বিল অফ কোয়ান্টিটিস এগুলো সব দেখতে পাবো। এবং আমাদের অ্যামাউন্ট, কন্ট্রাক্ট অ্যামাউন্ট হচ্ছে এত, অ্যাডভান্স কোনো পেমেন্ট করা হয়নি, নো অ্যাকসেপ্টেন্স স্ট্যাটাস পেন্ডিং। আর এই জায়গাতে আমাদের যে অ্যাকশন বাটন দেওয়া আছে সেখান থেকে আমরা নোয়াটা হচ্ছে ভিউ করতে পারবো, অ্যাকসেপ্ট বা ডিক্লাইন করতে পারবো। তাহলে নোয়াটা যদি আমরা ভিউ করতে চাই, এভাবে আমরা ক্লিক করে তার কন্ডিশনগুলা দেখতে পারবো যে প্রকিউরিং এন্টিটি আসলে আমাদের থেকে পারফরমেন্স সিকিউরিটি কত চাচ্ছে, টেকের সুপারিশে পারফরমেন্স সিকিউরিটি ইনক্রিজ হয়েছে নাকি 5%ই করা আছে। এভাবে এখান থেকে আমরা যাবতীয় কিছু ইনফরমেশন দেখতে পাবো। তাহলে ইনফরমেশনগুলা দেখার পরে আমরা দেখলাম যে নোয়া অ্যাকসেপ্ট করা যায়। তাহলে আমরা এখানে অ্যাকশন বাটন থেকে অ্যাকসেপ্ট অর ডিক্লাইনে ক্লিক করব। আচ্ছা, অ্যাকসেপ্ট এন্ড ডিক্লাইনে ক্লিক করলে আমরা আবারও ভাবে এইরকম নোয়া দেখতে পাবো এবং স্ক্রল করলে যখন তার নিচে আসবো তখন এই জায়গাতে কমেন্ট লেখা আছে এবং এই জায়গাতে অ্যাকশনে একটা ড্রপ ডাউন মেনু দেওয়া আছে যে আমরা অ্যাকশনটাতে অ্যাকসেপ্ট করব নাকি ডিক্লাইন করব। তাহলে এখানে আমরা যেহেতু অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট লিখলাম বা অ্যাকসেপ্টেড। এখন এই জায়গায় অ্যাকসেপ্টেড, আর যদি কোনো কারণে ভুল করে এই জায়গায় ডিক্লাইন হয়ে যায়, এখন এই জায়গায় আমরা কমেন্টে অ্যাকসেপ্টেড লিখলাম, আর যদি এখান থেকে আমরা ডিক্লাইনে ক্লিক করে দিই তাহলে এই নোয়াটা আসলে অ্যাকসেপ্ট করা হয় না। তখন এটা সিপিটিইউ এর ওয়েবসাইটে হ্যাঙ্গিং অবস্থায় থাকে। তখন সিপিটিইউ, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট, প্ল্যানিং কমিশন থেকে যেটা নিয়ন্ত্রণ করা হয়, তার সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের সাথে যোগাযোগ করলে আবার তারা এই নোয়ার এই পেজটা আবার এনে দিবে। তখন আবার অ্যাকসেপ্ট বা ডিক্লাইনের স্কোপ দেওয়া যাবে। বা আবার এমনও ভুল হতে পারে যে এখানে আমরা লিখলাম হচ্ছে ডিক্লাইন্ড
আর এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে অ্যাকসেপ্টেড। আসলে আমরা এটা ডিক্লাইন করব বা অ্যাকসেপ্ট করব, আমাদের দুইটা যদি এরকম উল্টা হয় তাহলে দুই ক্ষেত্রে আমাদের হচ্ছে সিপিটিউ এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এর সঙ্গে যোগাযোগ করতে হবে। তাহলে এই ভুলগুলা হতে পারে, এজন্য আপনাদের দেখার স্বার্থে বললাম। আর আমরা এখন নোয়াট হচ্ছে অ্যাকসেপ্ট করব, এই জন্য কমেন্ট লিখলাম হচ্ছে অ্যাকসেপ্টেড। আর এখানে ড্রপ ডাউন মেনু থেকে অ্যাকশনের ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করলাম হচ্ছে অ্যাকসেপ্ট। আচ্ছা, এই জায়গাতে এখন আমরা যখন হচ্ছে ব্যাংক থেকে পারমানেন্ট সিকিউরিটি সাবমিট করছি, এখানে আসলে সেটাই কোন অ্যাকাউন্টের পক্ষে আমাদের এটা দেওয়া আছে। যেমন টাইটেল অফ দ্য অ্যাকাউন্ট হচ্ছে সাপ্লায়ার 33 লিমিটেড, নেম অফ ব্যাংক, নেম অফ ব্যাংকের থেকে আমরা লিখলাম হচ্ছে রূপালী। আর হচ্ছে নেম অফ ব্রাঞ্চ, নেম অফ ব্রাঞ্চ আমরা লিখবো হচ্ছে সাপোজ পাবনা। এরপরে নেম অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার আমরা কিছু একটা দিয়ে রাখলাম। এরপর হচ্ছে টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বারও কিছু একটা দিতে হবে। অন্যথায় এখানে যেটা স্টার মার্ক করা আছে, তার মানে স্টার মার্ক করা থাকলে এগুলান পূরণ না করলে সে নিবে না। আচ্ছা, এরপরে ফ্যাক্স নাম্বার দরকার নেই, ব্রাঞ্চ ইমেইল দরকার নেই, ইমেইল অ্যাড্রেস দরকার আছে, আমরা লিখলাম হচ্ছে আচ্ছা। এরপরে সুইফট কোড, সুইফট কোডে আমরা কিছু একটা দিয়ে দিলাম। তাহলে এখন আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। এখন আমাদের এখানে নোয়া অ্যাকসেপ্টেন্সের বিষয়টা দেখাচ্ছে হচ্ছে অ্যাকসেপ্টেড, তার মানে আমাদের নোয়া কিন্তু অ্যাকসেপ্ট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আবার আমাদের অন্য কোনো টেন্ডারার হিসেবে আমাদের আর কোনো কাজ নাই। এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে কন্ট্রাক্ট সাইনিং বা তার পরবর্তীগুলা। তো আশা করি সবাই নোয়া অ্যাকসেপ্ট করা বিষয়টা বুঝতে পারছেন। তো যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।